গরিব মানুষ, খেতেই পাই না, চিকিৎসার পয়সা দুটাও কোথা থেকে কর। তাই তো করে বসে আমার ছেলেটাকে দেখলেন না। এখানে বসে আমি আপনাদের কাছ থেকে একটু ভিক্ষে চাইছি, আমাকে দুটো ভিক্ষে দিন, না নইলে যে আমি ছেলেটাকে কিছুতেই বাঁচাতে পারবো না। আমার পইতে ছিল কি করে? এ তো নতুন পইতে গড়ে কালই ধারণ করলো। আমাদের সকলের পইতে একসঙ্গে ছিলই বা কি করে? এ সবই কিন্তু লোকনাথ বাবার লীলা। আপনারা দয়া করে আমার কথা বিশ্বাস করুন, ওনার অসীম ক্ষমতা। আপনারা ওনার ব্রাহ্মণত্ব নিয়ে সন্দেহ করলেন বলেই উনি হয়তো এমন অলৌকিক কিছু করে বোঝাতে চাইলেন। উনি আবার কি বোঝাবেন? এইটুকুই যে ব্রাহ্মণত্বের সঙ্গে পৈতের কোনো সম্পর্ক নেই। উনি বলার পরেই তো আপনাদের পৈতেগুলো ছিঁড়ে পড়ে গেল। এই মুহূর্তে আপনাদের গায়ে কিন্তু কোনো পৈতে নেই। বলুন এবার, আপনারাও কি তাহলে বামুন নন? তোমার বাবা, তুমি, তোমার মা, সবার মাথা ওই সাধু খেয়ে নিয়েছে। শোনো, এসব ভোজবাজি কোন রকম জাদু করেছে, তাই বলে ওনার কোনো কথা আমরা মেনে নেব না। না না, উনি কোনো ভোজবাজি করেন। দেখুন, উনি তো আপনাদের কাউকেই স্পর্শ করেননি, তাহলে জাদুটা করলেন কিভাবে? আসলে কি জানেন, এসব হয়েছে ওনার ইচ্ছা শক্তির জোরে। ওনার ঈশ্বরের মতো ক্ষমতা রয়েছে, তাই মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই আপনাদের সকলের পইতে ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। ওনাকে কি এখনো আপনারা কেউ চিনতে পারছেন না? দয়া করে এবার ওনাকে আপনারা মেনে নিন। না, ওনাকে মেনে নেওয়ার মতো কোনো ক্ষমতা উনি দেখাননি। আমি এখনো বলছি উনি ভণ্ড সাধু, ওকে আমরা মানি না।